এই নাও, এই সব গোল্ড তোমার জন্য, কিন্তু এর বদলে তুমি আমাকে মা ডাকার অভিনয় করবে। আরে এগুলো তো সত্যিকারের গোল্ড। তখনই ওর সৎমা কল দিয়ে বলে তোমাকে কিং পরিবারের ছেলের সাথে বিয়ে করতেই হবে। তখনই রিয়া বলে আমি আর কতবার বলবো, আমার এসএস গ্রুপের কোম্পানির সিইওর সাথে বিয়ে হয়ে গেছে এবং আমার একটি ছেলেও রয়েছে। হ্যাঁ, এটা আমার মা। যদি তোমার সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে কালকে তোমার হাজবেন্ড আর ছেলেকে আমাদের সাথে দেখা করাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই যে শোনো, তুমি কালকে আমার ছেলের অভিনয় করতে পারবে? তাহলে তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি তোমাকে কালকে নিতে আসবো। এ তো জানে না আমি হচ্ছে এসএস কোম্পানির মালিকের ছেলে। ছোট, এটা তোমার কেমন শখ জেগেছে? তুমি এভাবে নিজেকে গরিব সাজিয়ে রেখেছো কেন? আমি ঠিক করেছি তুমি কালকে একটি মেয়ের সাথে ডেটে যাবে। আর এই কোটটা আমি নিয়ে যাচ্ছি, আমার অনেক শীত লাগছে। এসব তুমি কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই নাও, এগুলো ব্যাংকে জমা করে দিও আর কালকে সময় মতো চলে আসবে। ক্ষমা করবেন, আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। তোমার হাজবেন্ড এখনো আসেনি? ওর হয়তো কোনো কাজের জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তোমার মেয়ে তো মিথ্যা বলছে, ওর তো এসএস গ্রুপের মালিকের সাথে বিয়ে হয়নি। এসএস গ্রুপের মালিক তো আমার মেয়েকে বিয়ে করেছে। এই দেখো, সে আমার মেয়েকে একটি গিফট দিয়েছে। এইসব গিফট কম টাকার, এগুলো সস্তা মার্কেট থেকে কেনা যায়। আমার বাবা হলো এসএস গ্রুপের মালিক, এগুলো আমার বাবা দিতেই পারে না। এখানে এসব কি চলছে? মনে হয় বড় ভাই এসে গিয়েছে। বেবি, এই দেখো, এরা বলছে তুমি নাকি এসএস গ্রুপের মালিক না। আরে এটা তো এসএস গ্রুপের ম্যানেজার। দেখলে, আমি বলছিলাম না আমার মেয়ের সাথে এসএস কোম্পানির মালিকের বিয়ে হবে। এ তো মিথ্যা বলছে, এ তো কোনো সিও নয়। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড যদি মিথ্যা বলেই থাকে তাহলে তুমি তোমার বাবাকে ডাকো, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে কার এত বড় সাহস যে আমার ছেলে ওয়াইফকে অপমান করবে?